নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দারুণ হেলথি আর টেস্টি রেসিপি। সেটা হলো ইনস্ট্যান্ট ওটস আর রাভা ইডলি রেসিপি। যেটা কিনা আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে খুব ভালো মতোই খাবে। ব্রেকফাস্ট বলুন, টিফিন বলুন, বিকেলের স্ন্যাক্স বলুন, যেকোনো কিছুতেই কিন্তু এটা দারুণভাবে জমে যাবে এবং হেলদি তো বটেই। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে মেইন দুটো যেই ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ সুজি আর এই কাপেরই ২ কাপ পরিমাণ নিয়েছি ওটস। এবার এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব ১ টেবিলস্পুন মতো তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে, এরকম চটচট আওয়াজ করবে, তখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো ছোলার ডাল। এই সর্ষে আর ছোলার ডালটা ভালো করে একটু ভেজে নেব। ছোলার ডালটা একটু হালকা লাল, লাল করব। ছোলার ডালে কালার ধরতে শুরু করেছে। এখানে এই সময় আমি দিয়ে দেব এখানে 1 টেবিলস্পুন মতো বিউলির ডাল। এবার এই সবকটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। এই ডালগুলো যখন ইডলির মধ্যে আমাদের মুখে পড়বে, তখন কিন্তু এটার ক্রাঞ্চটা দারুণ লাগবে। সেইজন্যই এই ডালগুলোকে বেশ ভালো মতো লাল করে ভেজে নেব। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলে এটা মুখে পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কারি পাতা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সুজিটা। সুজিটাকে এখানে মিডিয়াম ফ্লেমে একটু ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা ঠিকই হবে, কিন্তু লাল কিন্তু হবে না এটা। এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে। সুজিটা এখানে দেখুন মিনিট ৫ ধরে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। এটা কিন্তু একদমই লাল হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওটসটাকেও ঠিক একইভাবে এর সাথে মিশিয়ে মিনিট ৫ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু কোনোটাই কিন্তু লাল করব না। এটা দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে এখানে দেখুন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। এটাকে ঠান্ডা হয়ে গেলে আপনারা এটার নেক্সট প্রসেসে যেতে পারবেন এবং চাইলে এটা কিন্তু আপনারা কন্টেনারে করে রেখেও দিতে পারেন। প্রায় ১ সপ্তাহ তো এটা ভালো থাকবেই, তার বেশিও থাকতে পারে। এটা দেখুন আমি এভাবে কন্টেনারে এটা আমি আগের দিন তৈরি করে এভাবে রেখে দিয়েছি। আর আজকে আমি এখান থেকে মেজারমেন্ট কাপের ১.৫ কাপ মতো আমি এখানে এই মিক্সচারটা নিয়ে নেব। আমি কালকে টোটাল ৩ কাপ নিয়েছিলাম। আমি পুরো হাফ রেসিপি এখানে করছি। ১.৫ কাপ মতো আমি এখানে
মিক্সচারটা নিয়েছি আর নিলাম 1/2 কাপ পরিমাণ দই, টক দই। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। অল্প, অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিনিমাম ১০ মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে রেখে দেব যাতে সুজিটা ফুলে যায়। এখানে আরো 1 টেবিল স্পুন মতো জল আমি এখানে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে ১০ মিনিটের জন্য আমি একটু আলাদা সরিয়ে রাখবো। এখানে দেখুন ১০ মিনিট কিন্তু আমার হয়ে গেছে এবং সুজিটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে গেছে। এখানে আমি বিনস, গাজর আর একটু ধনেপাতা কুচি নিয়েছি। এই ভেজিটেবলস গুলো দিয়ে করলে জিনিসটা আরো হেলদি হবে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে উইদাউট ভেজিটেবলস ও করতে পারেন। তবে ভেজিস গুলো দিয়ে করলে কিন্তু এটা খেতেও আরো ভালো লাগবে এবং হেলদি অপশন ও আরো বেশি হবে এবং বাচ্চারা ভেজিটেবলস নরমালি খেতে চায় না। এভাবে কিন্তু আপনারা খাওয়াতেই পারেন। আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি এবং অল্প, অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করব। আমি লাস্ট অব্দি দেখিয়ে দেব কিরকম টেক্সচারটা হওয়া দরকার। আমি অল্প, অল্প করে জল এই কারণে দিচ্ছি কারণ ব্যাটারটা যদি বেশি রানি হয়ে যায় তাহলে কিন্তু ইডলির টেক্সচারটাও চেঞ্জ হয়ে যাবে। এভাবে অল্প, অল্প করে জল দিয়ে যতটা জল আমার লাগবে ততটাই নেব। এখানে মোটামুটি আমি এখনো অবধি ১ কাপ পরিমাণ জল দিয়েছি এখানে। আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন, আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো একটু চিনির গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এটা দেওয়ার কারণ হচ্ছে এক তো এটা টেস্টটাকে এনহান্স করবে প্লাস এখানে টক দই দেওয়ার জন্য অনেক সময় একটু টক ভাব হতে পারে। সেই জন্য চিনির গুঁড়োটা দিলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। এখানে দেখুন আমার কাছে এরকম ইডলি মোল্ড আছে। আমি এটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এটাকে রাইস কুকারে করব। আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের কাছে যেরকম ভাবে গ্যাসে করার ইডলি মোল্ড যদি থাকে সেটার মধ্যেও করতে পারেন আর না থাকলে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে তার উপর একটা থালা রেখে তার মধ্যে ছোট ছোট বাটির মধ্যে এভাবে অয়েল ব্রাশ করেও কিন্তু আপনারা এই ইডলিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন এই ব্যাটারটার মধ্যে এরকম ইনোর প্যাকেট আমরা তো বাইরে পেয়েই যাই। আমি এই প্যাকেটের হাফ এখানে ইনো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জল। আপনারা যদি ব্যাটারটা পুরোটাই নেন তাহলে কিন্তু পুরো প্যাকেটটাই লাগবে। এখানে দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ইনো আর জলটা মিশে ব্যাটারটা একদম কিন্তু ফুলে উঠলো। এবার কিন্তু আর একটু দেরি না করে এটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। তবে এই প্রসেসটা কিন্তু আপনারা একদম লাস্টেই করবেন। যখন মনে করবেন এটা মোল্ডে দেবেন তখনই কিন্তু ইনোটা দিয়ে এটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেবেন।
এভাবে আমি মোল্ডগুলো ভর্তি করে নেব। আমি অলরেডি রাইস কুকারে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু ওখানে আমার গরম হয়েই গেছে। এই ইডলিটা বানাতে আমার মোটামুটি রাইস কুকারে ২৫ মিনিট মতো সময় লেগেছিল। আপনারা অবশ্যই গ্যাসে যদি বানান তাহলে আমার মনে হয় ১৫ মিনিটেই হয়ে যাবে। কারণ এটা নরমালি হাই ফ্লেমেই বানাতে হয়। আ যদি না হয় তাহলে আরেকটু টাইমিংটা বাড়িয়ে দেবেন। অবশ্যই একটা হয়ে গেলে পর মিনিট ১৫ তো লাগবেই। মিনিট ১৫ পর আপনারা একটা টুথপিক দিয়ে দেখে নেবেন যে টুথপিকটা যদি ক্লিন বেরোয় তাহলেই কিন্তু এটা অলরেডি রেডি হয়ে গেছে। আমার কাছে এরকম ছোট, ছোট ইডলি মোল্ড এর মধ্যেই ছিল। আজকাল নরমালি এরকম অ্যাটাচমেন্ট এর মধ্যে এসেই থাকে। আমি কয়েকটা ছোট এভাবেই করছি। ব্যাস এগুলো কিন্তু এবার আমি একদম বসিয়ে দেব। এখানে দেখুন আমি কিন্তু অলরেডি এগুলোকে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন ছোট ইডলি কিন্তু অলরেডি আমার ১০ মিনিটের মধ্যেই হয়ে গেছে এবং এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এটা যত ঠান্ডা হবে এটা কিন্তু হাত দিয়ে একদম ইজিলি উঠে আসবে। কিছুই করার দরকার হয় না। এই দেখুন ছোট, ছোট কি সুন্দর ইডলিগুলো তৈরি হয়েছে। এগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। এখানে আমার প্রায় ২৫ মিনিট হয়ে গেছে। আমি ইডলিগুলোকে এখানে নামিয়ে নিয়েছি। এখানে দেখুন টুথপিক কিন্তু আমার একদম ক্লিয়ার আসছে। এখানে দেখুন ইডলিগুলো ছোট্টগুলো ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। তবে গরম অবস্থায় কিন্তু এগুলো একদমই বের করতে যাবেন না। এখানে দেখুন এই ইডলিগুলো আমার হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা গ্রিন চাটনি কিংবা টমেটো সস যেকোনো কিছুর সাথে কিংবা নারকেলের চাটনি যেকোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন। সবকিছুর সাথেই কিন্তু এটা খুব ভালোই লাগবে। এবার আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আমি ছোট ইডলিগুলোকে একটু সতে করে নেব। এখানে আমার কাছে একটু ফ্রোজেন কর্ন ছিল। আমি সেটাকে একটুখানি আ সেদ্ধ করে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ভেজিটেবলস দিয়ে কিন্তু বিনস, গাজর সেটা দিয়েও কিন্তু এটাকে টস করে নিতে পারেন। এখানে দেখুন আমার কাছে একটু ক্যাপসিকাম ছিল। আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা এখানে রেড, ইয়েলো যে বেল পেপার গুলো হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। বাচ্চাদের এভাবে কিন্তু বানিয়ে দিলে তারা ভীষণই খুশি হবে। এখানে দেখুন একটু দিয়ে দিলাম টমেটো সস। এবার এই ছোট ইডলিগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে যদি ছোট ইডলি মোল্ড না থাকে আপনারা যদি বড় সাইজের বানান সেটাকেও কিন্তু ছোট, ছোট করে কেটে এভাবে করে দিতে পারেন। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল। এটাতে এটা দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে। নিন তৈরি হয়ে গেল ভীষণই সোজা একটা রেসিপি যেটা কিন্তু একটা ভীষণ হেলথি খাওয়ার অপশন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর জালি, জালি তৈরি হয়েছে এটা এবং ভীষণই সফট এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি আর কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি একটুখানি নারকোল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সার্ভ করেছি উইথ গ্রিন চাটনি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা বানাবেন এবং খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।